আমার ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের আমার ভিডিওতে কোনো রান্নাবাড়া থাকছে না। আজকে শুধু আমি বাজার থেকে কি বাজার করে নিয়ে আসলো, মাসের বাজার বা কিছু কিছু বাজার এমন আছে যে বছরও চলে যায়, সেই বাজারের ভিডিও নিয়ে চলে আসছি, দেখতে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম প্রথমেই এই যে মূল ভিডিওতে। প্রথমেই আমি বের করলাম দারচিনিগুলো টুকরো টুকরো করে ভেঙে নিয়ে তারপরে আমি একটা বক্সে ঢুকিয়ে নিলাম। তারপরে দেখো এখানে কি আছে, এটা গোলমরিচ। তো এই গোলমরিচ কিন্তু ঘরে আছে, আরও গোলমরিচ নিয়ে আসছে। এটা হচ্ছে এলাচ, আর এখানে আছে কিশমিশ, লবঙ্গ, এটা হচ্ছে লবঙ্গ। তো এই লবঙ্গ চা খেতে লাগে। এখানে আছে কাঠবাদাম, তারপরে কাজু বাদাম, তারপরে আছে পেস্তা বাদাম আছে। এই যে হচ্ছে পেস্তা বাদাম, এ হচ্ছে চীনা বাদাম, আর এইটা হচ্ছে পেস্তা বাদাম। তো আর আছে জিরা। তো জিরার পরিমাণটা অনেক বেশি, জিরা 1 কেজি জিরা। তো এই 1 কেজি জিরাতে প্রায় আমার প্রায় বছর হয়ে যায়, এরকম বছর না হলে প্রায় কাছাকাছি চলে আসবে। তো সব কিছুতে কিন্তু জিরা খুব বেশি খাওয়া হয় না, মাংসে খাওয়া হয়। আমি খুব বেশি তরকারিতে জিরাটা ইউজ করি না। এখন আমি দেখো একে একে ওই যে এলাচ দানা কিন্তু অনেকটা আছে, তো আরও এলাচ নিয়ে আসছে। তো এই ইলাচে কিন্তু আমার বছর হয়ে যাবে, দেখা যাচ্ছে আগামী রোজা পর্যন্ত চলে যাবে, আবার পরের রোজায় আবার কিনবো। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এটা হচ্ছে হলুদের গুঁড়া, বয়মে ঢেলে নিলাম। আমি এখন সব বাজারগুলো, শুকনা বাজারগুলো আমি যেগুলো বয়মে ঢালা যায় সেগুলো ঢেলে নিচ্ছি। বন্ধুরা এতক্ষণ দেখতে দেখতে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকো, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। এখন ঢেলে নিচ্ছি গোলমরিচ। তো যেটাই ঢালতে যাচ্ছি সেটাই কিন্তু হাতের থেকে পড়ে যাচ্ছে। যতগুলো আর কি বয়মে ঢেলে নেওয়া যায় সেগুলো সব ঢেলে নিলাম। এরপরে আছে এই যে কিশমিশগুলোও ঢেলে নিচ্ছি, যেগুলো পরবর্তীতে রোদ্রে দেওয়া লাগবে সেগুলো আমি রোদ্রে দিয়ে নেব। কারণ এত বাজার এত পরিমাণে বেশি যে রোদ্রে না দিলে এগুলো পোকা লেগে যাবে। তো তেজপাতাগুলো পরে আমি তুলে নেব, হাতের কাছে বয়ম নেই তাই। তো এখানে আছে রসুন, 1 কেজি রসুন কিন্তু আরও আমার আছে। তো এখন কিন্তু রসুনের দাম একটু কম, তাই বেশি করে রসুন কিনে রেখে দিলে পরবর্তীতে যখন দাম বেড়ে যায় তখন আর কেনা লাগে না আর কি। তাই আমি রসুনগুলোও তুলে নিলাম। রসুন কিনতে আসছে যে রসুনের এই যে লম্বা লম্বা না থাকে। আর এই যে দেখো ছোট ছোট রসুন, এইগুলো কাটতে গেলে কিন্তু ছিলতে গেলে অনেকটা সময় লাগে, তাই মনে করছি যে এগুলো
একটু ছেঁচে নিয়ে তারপরে পানিতে ভিজিয়ে রাখবো, খোসা উঠিয়ে তারপরে ব্লেন্ড করে নেব। তাহলে আর বড় রসুন এখন ব্যবহার করা লাগবে না। এখন আমি জিরাগুলো ঢেলে নিচ্ছি। তো 2টা বয়েমে আমার হবে না, বাকিটা আলাদা আর একটা বয়েমে রাখতে হবে। দেখো যেইটাই ঢালতে যাচ্ছি সেইটাই পড়ে যাচ্ছে, এই জন্য একটা প্লেট নিয়ে নিলে কিন্তু সুবিধাই হয়। আরও একটা বয়েমে আমি ঢেলে নেব। 1 কেজি জিরা কিন্তু অনেকটাই পরিমাণে হয়। এই যে আমাদের মেরিয়া আম পাঠাইছে, জমাদ্দার বাড়ির আম। আর এই হচ্ছে টিসিবির পণ্য, 2 লিটার করে সয়াবিন তেল, এই যে দেখো টিসিবি ফ্যামিলি সয়াবিন তেল 4 লিটার। তারপরে আরো আছে 1 কেজি করে চিনি, এই হচ্ছে 2 কার্ডের 2 কেজি চিনি। দুইটা কাপড় কাচা সাবান, 1 কার্ডে 1 সাবান সেট, সাবান হচ্ছে সেট। আর আছে চাউল আর ডাউল, 2 কেজি করে মুসুরির ডাল, প্রত্যেক মাসে 4 কেজি ডাল আসে। আর হচ্ছে 10 কেজি চাউল আসে, এই যে চাউল, মোটা চাল। এই হচ্ছে আপাতত ঈদের বাজার। ঈদের বলতে কি সারা মাসের বাজার, ঈদও চলে যাবে, সারা মাসও চলে যাবে, বছরও চলে যেতে পারে। মানে বছর চলে যাবে এই জন্য জিরা বেশি, তারপরে লবঙ্গ বেশি, দারচিনি বেশি, এগুলো অনেক দিন ধরে যায়। লবঙ্গটা চার সাথে খাই আমরা, এই জন্য একটু কম দিন যায়, কিন্তু এলাচ দারচিনি এগুলো অনেক দিন ধরে চলে যাবে। আজকের মতো এ পর্যন্তই, আবার বাজার করে আনলে তখন দেখাবো। শেষ। বন্ধুরা দেখো বাজার গোছালাম, তারপরে সবগুলো পরিষ্কার করলাম, পরিষ্কার করে নিয়ে র্যাকটা পরিষ্কার করে তারপরে একেবারে সাজিয়ে তারপরে তোমাদের সামনে চলে আসলাম। এই যে সব কিছু আমার ঢেলে নিয়ে গুছানো হয়ে গেছে। কেমন লাগছে বন্ধুরা দেখতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো, হয়তো ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আর এই যে দেখো পেঁপের জুস বানিয়ে খেলাম দুপুরবেলা, ঠান্ডা ঠান্ডা পেঁপের জুস বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিছিলাম, তারপরে ঠান্ডা হলে পরিবেশন করে নিচ্ছি। কেমন লাগলো আজকের এই পেঁপের জুস, তারপরে আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের পেঁপের জুস তৈরি করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।